অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখানো হয় যে রূপার মনে পড়ে যায় যে রুডি তার সাথে কি করার চেষ্টা করেছিল। আর চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। তখন কৃষ্ণ বলে কালকে কোর্টে কেস উঠবে। রূপা বলে মা তো কিছু করেনি, মনে মনে কত ভালো মানুষকে আমি আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি, আমার কত সুন্দর সংসার হতে পারত, কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে। পুলিশের বডি নিয়ে আসলে সোনা জিজ্ঞাসা করে আমি কি ওর মুখটাও দেখতে পারবো না? তখন পুলিশ জানায় মর্গে শর্ট সার্কিট লেগে সমস্ত বডি আগুনে পুড়ে গেছে। রূপা সেখানে আসে আর সোনাকে বলে তুমি কার জন্য কান্নাকাটি করছো? রুডি খুবই খারাপ ছেলে ছিল, আমাদের বাঁচানোর জন্য মা নিজের জীবনটাও শেষ করে দিল। বলে তুমি তো ওখানেই ছিলে, তুমি মাকে আটকাতে পারতে না? কে বিধবা করে দিলে আর এখন এসেছো রুডির গায়ে কালি ছেটাতে? তখন রূপা বলে তুমি একবার আমার কথাটা শোনো সোনা। সোনা বলে ওকে চুপ করতে বললো, তা না হলে আমি ওকে এখানেই মেরে ফেলবো। অনুজা রূপাকে বলে দেখতে পাচ্ছিস ও তোর কোনো কথা শুনতে চাইছে না, তুই এখানে কথা বলতে এসেছিস। তখন রত্নাদেবী উল্টোপাল্টা কথা বললে তখন সূর্য চিৎকার করে বলে আমি সবাইকে চুপ করতে বলছি কিন্তু। তখন কৃষ্ণকে বলে আমি তো এই কষ্ট চেপে রাখতে পারছি না কৃষ্ণ, তো রুডিকে খুন করেই নি, কে খুন করেছি আমি। পুলিশ অফিসার দীপার সাথে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়ে। তারপরে ব্যথা শুরু করতে লাগলে তখন সবাই পুলিশ স্টেশন ছেড়ে ডাক্তার ডাকতে চলে যায়। তখন সে সময় দীপা নিজে স্কিল ইউজ করে সেই পুলিশ অফিসারকে বাঁচিয়ে নেয়। ডাক্তার এসে দীপাকে জিজ্ঞাসা করে আপনি কি ডক্টর? তখন দীপা বলে আমি ডক্টর না, কিন্তু আমি একজন ডক্টরের ওয়াইফ। এরপর দেখা যায় রুডির বডি শ্মশানে নিয়ে আসা হয়। তারপর দেখা যায় কুন্তলা দেবী সোনাকে জিজ্ঞাসা করে আমার জীবন থেকে তো সব শেষ হয়ে গেল, আমি আর তুমি বেঁচে থেকে কি করব? আমরাও মরে যাই। সবাই কুন্তলাকে সরিয়ে জিজ্ঞাসা করে এটা আপনি কি করছিলেন? তখন রূপা সেখানে এসে বলে আমার কথা শোনো হিংসাকুটি, মা আমাদেরকে বাঁচানোর জন্য জীবনটাই শেষ করে দিল, আর তুমি এই মহিলা বাজে নাটকে পা দিচ্ছ। খুন করিনি, খুন করেছি আমি, খারাপ ছেলে ছিল। তখন সোনা বলে তোমরা শুনতে পাচ্ছ আমার সামনে দাঁড়িয়ে ও কি কথা বলছে? থেকে নিয়ে যাও, তা নাহলে কিন্তু আমি ওকে শেষ করে দেবো। সামনে যদি আমি সত্যিটা এখন স্বীকার করেছি, কোর্টে গিয়েও কালকে আমি সত্যিটা স্বীকার করব। হসপিটাল যাওয়ার আগে অন্যদিকে দেখায় পুলিশ অফিসার দীপার কাছে জানতে চায় তখন কেউ ছিল না, আপনি পালিয়ে না গিয়ে আমার প্রাণটা কেন বাঁচালেন? আপনাদের সামনে নিজে থেকেই নিজে ধরা দিয়েছে, তাহলে আমি পালিয়ে যাব কেন? মৃত্যুর সাথে লড়াই করছেন, আমিও বা আপনাকে ফেলে রেখে পালিয়ে যাব কেন? এর পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের।